হাসব্যান্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে মনে হয় আমি চরম ভুল করলাম, আর এই ভুলের মাসুল আমাকে এখন দিতে হবে। হাসব্যান্ড কখনো কোনো মেয়ের আপন হয় না। আপনি যত যাই তার জন্য করেন না কেন, দিন শেষে হাসব্যান্ড ঠিকই বুঝিয়ে দেয় আপনার অবস্থানটা আসলে কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সকালবেলা শুরু করে দিলাম সকাল থেকে আজকের ব্লগ। তো প্রথমে রুটি বানিয়ে নিচ্ছিলাম, আর অনেক আপুরাই আমার কাছে রুটির রেসিপিটা চেয়েছেন। যদিও এটা খুবই সিম্পল, জাস্ট লবণ দিয়ে, আটা দিয়ে আর পানি দিয়ে গুলিয়ে নিলেই হলো। আর একটা ফ্রাই প্যান বা তাওয়ায় ভাজবেন যেটার মধ্যে লেগে যাবে না। তারপর আপনাদেরকে আমি একটু একেবারে সবকিছু মাপজোপ অনুযায়ী ডিটেলস রেসিপি দিব ইনশাল্লাহ। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি অল্প করে আমার হাজবেন্ডের জন্য, ওকে লাঞ্চ দিয়ে দিব। আর এই তো গাছের পাতাগুলো এখানে একটু পরিষ্কার করে দিচ্ছি। রান্নাঘরেও আমি টুকটাক অনেকগুলো গাছ রেখেছি। গাছ আমার যেহেতু অনেক পছন্দ আর রান্নাঘরে অনেকটা সময় কাটানো হয়, তাই আমার মতো করে একটু একটু করে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। আর কালকে রাতে যে সেমাই বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সেমাই দিয়ে রুটি দিয়ে হাজবেন্ডকে দিয়ে দিলাম, বললাম তুমি খাওয়া শুরু করো, আমি আসতেছি। এদিকে আমি ওর লাঞ্চগুলো সুন্দর করে প্যাক করে দিলাম। তো আমার হাতের রান্না আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে সবসময়, এটা একেবারে প্রথম থেকেই বিয়ের। তো বলতেছিল রেগুলার এরকম বউয়ের হাতের রান্না যদি আমি 3 বেলা খেতে পারি তাহলে তো আমি আবার আগের মতো মোটা হয়ে যাব। আমি বললাম যে মোটা হওয়ার সমস্যা নেই। আসলে ঢাকা আসার পরে ওর কাজের চাপ অনেক বেশি বেড়ে গেছে, আর লং টাইম ওকে আসলে বাইক ড্রাইভ করতে হয়, যার কারণেই গিয়ে ও আগের থেকে অনেকটাই একটু শুকিয়ে গিয়েছে। আর আজকে আবরার তার বাবার পিছু নিয়েছে, বাবার সাথে সে স্কুলে যাবে, তাই স্কুলের টাইম হওয়ার আগে আগেই সে রেডি হয়ে গেছে। তো ওদেরকে বিদায় করে দিয়ে দেন একটু বারান্দায় চলে আসলাম। সকাল সকাল বারান্দায় আসতে পারিনি, তো মিঠুকে একটু দেখে নিলাম। এরপরে গাছগুলো দেখতেছিলাম। আর আফিফের যেহেতু পরীক্ষা শেষ, তার স্কুল বন্ধ আছে 2 দিন, যার কারণে সে আরাম করে একটু ঘুমাচ্ছে। আমি আর ডাকিনি, যে ভালো করে ঘুম দিয়ে উঠুক। আর দেখেন গাছে কি সুন্দর আজকে আবার 2টা তরতাজা একদম ফুল ফুটেছে। আর আগের যে ফুলগুলো আছে সেগুলো আমি গিয়ে ছিঁড়ে দিচ্ছিলাম, যাতে গাছটা একটু জোর পায় আর কি। আর এই ছোট ছোট ফুলের ঘ্রাণে বারান্দাটা খুব সুন্দর একদম ঘ্রাণ হয়ে আছে। হলুদ গোলাপগুলো দেখে মনে হচ্ছে যে বারান্দায় একটা হলুদ গোলাপের গাছ লাগাবো কিনা। যদিও আমার কাছে ফুল গাছের থেকে আসলে পাতাবাহার গাছগুলো বেশি ভালো লাগে, সেই জন্য ফুল গাছ কম লাগানো হয়। আর আজকে আমার একটা পার্সেল আসার কথা, তো কল পেয়ে আমি তাড়াতাড়ি করে পার্সেল রিসিভ করার জন্য যাচ্ছি। আর আজকে আমার এই পার্সেল দেখে আমার থেকে বাচ্চারাই অনেক বেশি খুশি হয়ে গেছে, কারণ তাদের পছন্দের জিনিসগুলো তাদের জন্য এনেছি, সেই জন্য তারা মহা খুশি। তো ফ্রোজেন কিছু আইটেম আমি অর্ডার করেছিলাম, সেগুলোই চলে এসেছে। তো আমি সুন্দর করে সেগুলো বের করে নিচ্ছিলাম, আর এত সুন্দর করে প্যাকেজিংটা ছিল, জাস্ট অসাধারণ এক কথায়। তো চলেন দেখাই কি কি আইটেম নিয়েছি। এখানে ফ্রোজেন মোমো নিয়েছি, প্রত্যেকটা মোমো আলাদা আলাদা করে সুন্দর করে আপু কিন্তু র্যাপিং করে দিয়েছে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। প্যাকেজিংটা জাস্ট দুর্দান্ত হয়েছে। তারপরে সিঙ্গারা নিয়েছিলাম অনেকগুলো, আমার হাজবেন্ড খুব পছন্দ করে সিঙ্গারা। আর এদিকে নিয়েছিলাম সমুচা, আমার কাছে অবশ্য সিঙ্গারা থেকে সমুচা খেতে বেশি ভালো লাগে, চিকেন সমুচা। আর এখানে রোল নিয়েছিলাম, স্প্রিং রোল। তো সেই রোলগুলো প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কি সুন্দর করে ইন্ডিভিজুয়ালি প্যাকেট করে দেয়া। তো ভাবলাম যে আনাসার সাথে সাথে আফিফ বাবার বলতেছিলাম ওইগুলো কখন দিবা, তো বললাম যে এখনই তোমাদের কয়েকটা ভেজে দিচ্ছি, দাঁড়াও। তো সেই জন্য আমি এখনই ভাবলাম যে ঝটপট কয়েকটা ভেজে নেই। আর বাচ্চাগুলো একেবারে তার বাবার মতো হয়েছে, এই ভাজা পোড়া আইটেম তাদের খুবই পছন্দের। যদিও আমার কাছে ভাজা পোড়া আইটেম একটু কম খাওয়া হয়, বিশেষ করে বাইরের গুলো আমি তেমন একটা খেতে পারি না। যদি বাসায় বানাই অথবা এরকম হোমমেড খাবার কিনে আনি, সেই ক্ষেত্রে মজা করে খাওয়া যায়, খাওয়ার পরে অস্বস্তি হয় না আর কি। হোমমেড খাবারের এই একটা সুবিধা, আপনি নিজে বাসায় বানান বা অনেকে সময়ের জন্য বানাতে পারে না, তখন দেখা যায় অনলাইনে যে হোমমেড পেজগুলো আছে সেগুলোই আমাদের ভরসা, সেখান থেকে অর্ডার করে দিলে কিন্তু একদম ঝটপট একদম ফ্রেশ হাতে বানানো খাবারটা ঘরে বসে খাওয়া যায়। তো আমি এখানে 2টা মোমো ফ্রাই করে নিয়েছি, এখন আর স্টিম করিনি, ভাবলাম যে পরে করে খাবো। আর প্রত্যেকটা জিনিস এত বেশি ক্রিস্পি হয়েছে, আমি এখানে একটু গরম গরম অবস্থায় ভেঙে দেখানো ট্রাই করছিলাম। আর ভেতরটাও খুব সুন্দর, একেবারে প্রত্যেকটা খাবার ফ্রেশ ছিল। তো অনেক আপুরাই হয়তো জানতে চাইবেন আপু কোন পেজ থেকে খাবারটা অর্ডার করেছেন, তো আপনাদের সুবিধার্থে আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব।
আপনারাও চাইলে সেখান থেকে ভিজিট করে এই খাবারগুলো অর্ডার করে ফেলতে পারেন। আর এগুলো দেখেন, খাওয়ার সাথে সাথে বাচ্চারা কি দারুণ রিভিউ দিতেছিল, মানে তারা জাস্ট হাত দিয়ে দেখাচ্ছিল যে ওয়াও খুব মজা হয়েছে। ওই যে আফিফ দেখাচ্ছে, আবরার দেখাচ্ছে, দেখেন তাদের তো শিখায় দেওয়া লাগে না, মানে যেটা মজা হয় সাথে সাথে বলে ফেলে, আবার যেটা মজা হয় না সেটাও বলে যে আম্মু এটা মজা হয়নি। যদিও যে আপুর কাছ থেকে আমি অর্ডার করেছি, আপুর পেজটা একদমই নিউ, বাট নিউ হিসেবে খুব মজার খাবার আপু তৈরি করে আর কি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মাঝে মাঝে ওদের জন্য এরকম ফ্রোজেন আইটেম অর্ডার করা যাবে। দেখা যায় কি সবকিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, বাচ্চাদের জন্য প্রতিদিন এগুলো রেডি করা পসিবল হয় না, তাই একসাথে একবার কিনে নিলে দেখা যায় সারা মাস রেখে খাওয়া যায়। কেমন লাগলো আপনার বলো? অনেক মজা। কথা বলতে পারতাছো না, চোখ বন্ধ হয়ে যেতেছে মজায়। কেমন লাগলো আফিফ? দারুণ মজা। দারুণ মজা। এটা আমার। আর খাওয়ার পরে বাচ্চাদের কাছে এতই মজা লেগেছে, তারা বলে আম্মু আরো কয়েকটা ভেজে দাও। তো তাদেরকে আরো কয়েকটা ভেজে দিলাম, বললাম যে দুপুরে তাহলে আর খাওয়া দাওয়ার দরকার নেই। আবার আরো কিছু ভেজে আম্মু তারপরে হচ্ছে আমার বোন, মানে ওদেরকে খাওয়ার জন্য দিলাম। তো এরপরে ধাপে ধাপে আবার কাজ শুরু করে দিলাম। প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি, কাপড়টা এদিকে ধুতে থাকবে আর আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিব। তো মুরগি রান্না করব, তো এখানে আমি হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার থাকলে না অল্প সময় ঝটপট অল্প জিনিসও ব্লেন্ডার করে ফেলা যায়। আর অল্প করে আমি পেঁয়াজ এখানে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। আর দেন হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করেছিলাম ওটা দিয়ে দিলাম, আর আদা রসুন পেস্ট, আর নর্মালি আমরা যা যা দিয়ে আর কি মাংস রান্না করি সেভাবে সিম্পল ভাবে রান্না করে নিচ্ছি। শুধুমাত্র আমি যেটা করি একটু পেঁয়াজ বেরেস্তা করে একসাথে দিয়ে দিই, এতে ফ্লেভারটা একটু সুন্দর আসে, কালারটাও সুন্দর আসে। তো এই দুই আইটেম দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আসলে আমার ব্যক্তিগত কথা না, এই কথাগুলো ভিডিওতেই অনেক অনেক আপুরা কমেন্ট করে বলেছেন, অনেক না হাতে গোনা কয়েকটা আপু, যে আপনি চরম একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কেন আপনি হাজবেন্ডের সিদ্ধান্তে ফ্যামিলি থেকে আলাদা হলেন, এটার জন্য আপনি পস্তাবেন, আরো অনেক অনেক কথা। তবে আমি অবশ্য কাউকে জবাব দেওয়ার জন্য ভিডিওটা বানাইনি, আমি জাস্ট সবার মতামতকেই সম্মান করি, যেহেতু আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি। তাই আপনারা এখানে যারা যেই মতামতই দিচ্ছেন না কেন, সবার জায়গা থেকে সবাই সঠিক, আমি কাউকে ভুল বলবো না। সিম্পল রান্না বান্না করতেছি, মুরগির মাংস একটু পাতলা করে ঝোল করব, আর এই জন্য শুকনা মরিচ কম দিছি, একটু কাঁচামরিচ দেবো যাতে ফ্লেভারটা একটু সুন্দর হয়। আর হচ্ছে গিয়ে বেগুন ভাজি করতেছি, আর বেগুন ভাজিতে সামান্য একটু বেসনও দিছি যাতে করে ভাজিটা একটু ক্রিস্পি হয়। এই তো সিম্পল, একেবারে সিম্পল রান্না বান্না। আর শুটকির তরকারি আছে একটু ফ্রিজে, তো যদি লাগে ওটা বের করা যাবে। আমাদের মনে হয় মা ছেলের এই তরকারিতেই এনাফ হয়ে যাবে। স্পেশালি আমার ওই আপুদের অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে ভিডিওর সব বিষয়গুলো একদম খুঁটিনাটি মানে পর্যবেক্ষণ করে। যেমন দুইটা আপু আমাকে কমেন্ট করছে, ফেসবুকেও করছে, ইউটিউবেও করছে, যে আপু ক্যামেরায় তো আপনাকে বেশি দেখা যায় না, রান্নাবান্না দেখি, ঘরের কাজ দেখি, ঠিক আছে, বাট আপনিও একটু ক্যামেরার সামনে আসবেন, একটু টুকটাক কথাবার্তা বলবেন আমাদের সাথে, তাহলে ভালো লাগে। তো সেই জন্য বললাম যে আপুরা ছোট ছোট বিষয়গুলো কত সুন্দর করে নোটিস করে। তো এই জন্য আজকে একটু রান্নাবান্নার মাঝখানে আসলাম। আসলে হয় কি রান্নাবান্না করতে গেলে এত বেশি প্যারার মধ্যে থাকি, মানে তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন আর ক্যামেরার সামনে আসা হয় না, মনোযোগ দিয়ে আর কি রান্নাটা করি। তো ঠিক আছে, পরে আবার কথা বলছি, রান্না শেষ করি, রান্না চলতেছে। এই যে দেখেন, শব্দটা শুনলে বুঝবেন যে এটা অনেক একটু ক্রিস্পি হয়েছে, বেশি বেসন দিলে আরো বেশি ক্রিস্পি হয়। একটা আপু তেমন কমেন্টও করেছেন যে হাজবেন্ড কখনো কারো আপন হয় না। তো আসলে ব্যক্তি ভেদে, সম্পর্ক ভেদে অনেক জায়গায় অনেক কিছু অনেক রকম হয়। তো ব্যতিক্রম কোনো কিছু তো আসলে উদাহরণ হয় না। তবে হাজবেন্ড যেমনই হোক, আপনার বিয়ের পরে দায়িত্ব নিয়ে সারাটা জীবন সেই কিন্তু আপনাকে দেখাশোনা, মেনটেন সবই করে। বিয়ের আগে যেমন বাবা মা করে, বিয়ের পরে কিন্তু হাজবেন্ডই করে। তো সেই জায়গা থেকে সব হাজবেন্ডও খারাপ না, সব বাবা মাও খারাপ না, আবার সব ঘরের বউ যারা আছে আমরা তারাও খারাপ না। ভালো মন্দ মিলিয়ে আসলে পৃথিবী। আর তার থেকে বড় কথা হচ্ছে কি, ভাগ্যে যেটা আছে সেটা আসলে আলটিমেটলি হবেই। আপনি যতই চেষ্টা করেন ভালো কিছু করার, যতই চেষ্টা করেন খারাপ কিছু করার, আপনার তকদিরে যেটা লেখা রাখছে আল্লাহ, সেটা আপনাকে মেনে নিতেই হবে। বিছানা সাজায় গুছায় রেখে রান্না করতে গেছি, দেখেন কি অবস্থা করছে। বাচ্চা ঘরে থাকলে যা হয়। এখন বসে বসে আবার এগুলোরে গোছাইতে হবে। কাপড়গুলো হয়ে গেছে, এগুলো এখন বের করে রোদে দিতে হবে। আর আজকে প্রচন্ড রকমের গরম, রোদও
ভালো, দিয়ে দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাবে। এই পাশটা একটু মেসি হয়ে আছে, জিনিসপত্র দিয়ে এগুলো একটু গুছাইতে হবে, সময় করে একটু ধরতে হবে। আমার আবার রিসেন্ট সিলেটে যাওয়া লাগবে, তো ভাবতেছি সিলেটের কাজটা শেষ করে এসেই তারপরে ওই কাজগুলো করবো। অনেক কাজ জমায় রাখছি, যে মানে সিলেট থেকে এসে তারপরে করবো। তো এগুলো তো বেশ কিছু কাপড় চোপড় নিয়ে আম্মুর বারান্দায় আমি নেড়ে দিয়ে আসলাম, কারণ আমার বারান্দাটা ছোট, সবগুলো হয় না। তো এরপরে হচ্ছে গিয়ে আফিফ আবরারকে নিয়ে একটু মানে কোয়ালিটি টাইম কাটাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, তো আবরারকে একটু ঘুম পাড়াবো, নাহলে দেখা যায় সে সন্ধ্যার সময় টুকুস করে ঘুমিয়ে যায়, তো রাত্রে আর পড়ানো যায় না। আর দেখেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বিয়ের পরে কিন্তু আলাদাই থাকে, মানে শ্বশুরবাড়ির মানুষের সাথে একসাথে থাকলেও বাবা মায়ের থেকে কিন্তু আলাদাই থাকে। এটাই আমাদের সামাজিক দিক থেকে নিয়ম বা হয়ে আসছে। তো যখন অবশ্য আমরা একসাথে ছিলাম তখনও কিন্তু অনেকের অনেক কথাই শুনতে হয়েছে। অনেকে বলেছে যে কেমন বাবা মা মানে মেয়ের সাথে থাকে, অনেকে বলেছে কেমন জামাই লজ্জা নেই শ্বশুর বাড়িতে থাকে, অনেকে এটাও বলেছে ঘর জামাই থাকে। অনেক ধরনের কথাই আমাকে আসলে শুনতে হয়েছে যখন আমরা একসাথে ছিলাম। এখন দেখেন আবার যখন আলাদা হয়েছি সেখানেও কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলছেন। তবে সত্যি বলতে সবার মন মতো আসলে হওয়া কখনোই সম্ভব না, আর হওয়ার চেষ্টা করাটাও কিন্তু বোকামি। আবরার, এই নাও তোমার জন্য, ঠিক আছে? বারান্দায় বসে বসে চুপচুপ করে খেয়ে নাও, ওকে? ঠিক আছে? পাখি খাবে না, তুমি খেয়ে নাও, ভাইয়া চলে আসবে, লুকায় লুকায় খেয়ে নাও, ঠিক আছে? আফিফ, কই তুমি? কি করো তুমি? মুখে কি গজা খাইতেছো? চোখ বন্ধ করো, হাত পাতো, এই নাও। ওয়াও ধন্যবাদ। তাড়াতাড়ি খেয়েও নাও, আবরারকে দেখাইও না, ঠিক আছে? ওকে। আবরার, আবরার, ও আবরার, খাইতেছো? খাও খাও, মজা আছে? আচ্ছা খাও। খাইছো মা? খাইছো? আর একটু আছে। আরেকটু আছে, খাই ফেলো খাই ফেলো খাই ফেলো। যাও একটু পানি খেয়ে নিও ভালো করে, ঠিক আছে? বারান্দায় বসে আগে খেয়ে নাও, একটু রিল্যাক্সে বসো, যাও। আমার দুই ছেলের সাথে মাঝে মাঝে এরকম করি আমি। এতে করে হয় কি, মানে ওদের যে একটা মানে আনন্দের চেহারা দেখা যায়, মানে মাশাল্লাহ কি বলবো, হয় কি ওই যে মানে নিজে একটা জিনিস পেয়েছে সেটার আনন্দর থেকে বেশি হচ্ছে যে ভাইয়া এই জিনিসটা পায়নি, বা আবরার মানে ছোট ভাই এই জিনিসটা পায়নি, ও একাই জিনিসটা পাইছে, তো সেইটার মজা ওদের কাছে অনেক বেশি। তো এতে করে হয় কি ওরা একটু নিজেদেরকে স্পেশাল ফিলও করে। আবার জিনিসটা তো সেম দুজনকেই দেয়া হয়, বাট আলাদা আলাদাভাবে দেয় আর কি। তো ওরাও খুশি হয়ে যায়, আর আমারও ওদের এই ফেস দেখে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন কিউট ছেলেটা পড়তে বসাইছে, পরে তার মুড অফ, চেহারা কিরকম করে আর তাকায় কিভাবে দেখছেন, মনে হয় যে কি যেন করবে আমাকে। তো বললাম যে তুমি লেখা শেষ করো, তোমাকে একটা সুন্দর জিনিস বানাই দিব। তো সে আবদার করছে তাকে প্লেন বানাই দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেটাই বানিয়ে দিব। তো এখানে প্লেন বানিয়ে দিচ্ছিলাম, আর অনেকদিন পরে বানাচ্ছি, আমার মানে একটু ভুলে গেছিলাম মনে হচ্ছে, পরে আবার দেখলাম যে না মনে পড়েছে। তো সে তো এটা পেয়ে ভীষণ খুশি। এই নাও তোমার প্লেন, সুন্দর হলো। তো প্লেন পেয়ে তো সে সেই খুশি, আর বলতেছিলাম আম্মু আমি কি বড় হলে প্লেন চালাতে পারবো? আমি বললাম অবশ্যই বাবা, তুমি চেষ্টা করলেই পারবা ইনশাআল্লাহ। আর তুমি যখন প্লেন চালাবা তখন আমাকে প্লেনে করে ঘুরতে নিয়ে যাবা। বললো কি ঠিক আছে। তো এরপরে আবরার রাফি দুজনকে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে, কারণ ওর আব্বুর আসতে দেরি হবে, তো খাবারটা ওদের আগে ভাগেই দিয়ে দিই, যদিও ঘুম পাড়াতে একটু দেরি করি। তো দুজনকে বসিয়ে দিয়েছে। এদিকে আবরার বলতেছে লাইট জ্বালাবো না, আমরা আজকে এই আলোতেই ভাত খাবো, মনে হচ্ছে কি আমরা রেস্টুরেন্টে এসেছি, মানে বোঝানোর চেষ্টা করতেছে ও ক্যান্ডেল লাইট ডিনারের মতো যে মৃদু আলো বা রেস্টুরেন্টে যেরকম অল্প আলো থাকে, তো সেই ফিলটা নিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা এই আলোতেই ভাত খাও, অসুবিধা নেই। তো দুজনকে আমি সুন্দর করে ভাত মাখিয়ে দিলাম। আর তারপরেও একটু সাথে থাকতে হয়, দেখতে হয়, কারণ এখনো অতটা মানে বড় তো আসলে হয়নি। তো কয়েকটা আপু বলেছেন যে আপু বাচ্চাদের একা কিভাবে খাওয়া শেখানো যায় জানাবেন।
তো তাদেরকে বলবো খাওয়া শেখানোর জন্য খাবারের প্লেট দিয়ে বাচ্চাকে বসিয়ে দিতে হবে। ও যেভাবেই খায় ওকে খাওয়ানোর সে অভ্যস্ত করতে হবে, আস্তে আস্তে ও এমনিতেই শিখে যাবে। আর চেষ্টা করবেন বাচ্চাকে ভালো মতো ক্ষুধা লাগিয়ে তারপরে খাবার দিতে। আমরা দেখা যায় কি একটু পর পরে বাচ্চাকে এটা সেটা খাইয়ে ফেলি, তখন কিন্তু ওদের সেই ভাতের যে ক্ষুধাটা সেটা থাকে না। তো সেই জন্য চেষ্টা করবেন যে সম্পূর্ণ ক্ষুধা লাগিয়ে তারপরে খেতে দিতে, এতে করে ওরা খাবারেরটা টেস্ট পাবে এবং খাবে। তো এরপরে আমার হাজবেন্ডও চলে আসছে বাসায়। আর আমার না এই টাইমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল। আমার চেহারা দেখলে বুঝবেন একেবারে নাক মুখ অন্ধকার হয়ে আছে। আর ওই তো কয়েকদিন আগে থানকুনি পাতা যে এনেছিলাম তার কিছুটা রয়ে গিয়েছিল, তো সেগুলো দিয়ে এখন হচ্ছে পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম বা চপ বানিয়ে নিচ্ছিলাম, যেটাই বলেন। বেসন দিয়ে সাথে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে হলুদ মরিচের গুঁড়া অল্প করে দিয়ে লবণ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর একেবারে অল্প তেলেই ভেজে নিচ্ছি। আসলে তেল যত কম খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো। তো সেই জন্য একটু মেনটেন করার ট্রাই করতেছি, বাট হয় না। ভাজা পোড়া খেলে আসলে তেল খাওয়া হয়েই যায় কম আর বেশি। তো বেগুন ভাজা আছে, তারপরে ওই যে থানকুনি পাতার পাকোড়া, আমি একটু সালাদও বানিয়েছিলাম। আর এই তো তরকারিও আছে মুরগির মাংসর। তো দেখা যাবে এগুলো দিয়ে হয়ে যাবে, অলরেডি বাচ্চাদের খাওয়ানো শেষ। এরপরে আবার একটু শুটকি রান্না করা ছিল, তো সেটাও বের করে নিলাম। তো নাই নাই করে অনেকগুলো আইটেমই হয়ে গেল। আর অলরেডি আফিফ আবরারকে সন্ধ্যার দিকে পাকোড়া ভেজে দিয়েছিলাম, তারা খেয়েছে। থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, কিন্তু বাচ্চাদের তো এমনিতে খাওয়ানো যাবে না, তাই একটু টেকনিক করে খাওয়ালে অনেক খাবারই খাওয়ানো যায় আর কি। তো আমরা যখন রাতে আবার আমাদের জন্য ভেজে নিয়েছি গরম গরম, তখন ওদেরকে আবার ডাক দিলাম, বললাম তোমরা দুজনে দুইটা খেয়ে যাও। পরে আসলে ওরাও খেয়ে নিল। যে আপুরাই যেভাবে কমেন্ট করেছেন না কেন, আমার মনে হয় সবাই আমার ভালোর জন্যই বলেছেন বা ভালো চেয়েই কমেন্ট করেছেন। তো সবাইকে এটুকু বলবো, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আগামী দিনগুলো ভালো কাটে। আর রাতে অল্প করে কয়েকটা মোমো হচ্ছে স্টিম করে নিয়েছিলাম। দুপুরে তো ফ্রাই করে খেয়েছিলাম, আর রাতে হচ্ছে স্টিম করে নিয়েছি। এত বেশি মজা ছিল মোমোগুলো, অল্প করেই করেছি যেহেতু রাতে সবার খাওয়া দাওয়া শেষ। আর হাজব্যান্ডকে ওইভাবে দিনের বেলা পাওয়া যায় না, তাই ভাবলাম যে মোমো স্টিম করি, তাহলে অন্তত একটা দুইটা করে আমরা সবাই মিলে খেতে পারবো। তো ঢাকার মধ্যে যে আপুরা আছেন তারা কিন্তু চাইলে হোমমেড খাবার যারা পছন্দ করেন বা বাচ্চাদের জন্য বিশেষ করে খাওয়াতে যাচ্ছেন, তারা কিন্তু আপুর পেজে অর্ডার করে ফেলতে পারেন। যদিও আপুর পেজটা নতুন, কিন্তু আপুর আসলে খাবার দাবার অনেক মজা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এরপরে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।